মানে বাটপারের কি পরিমাণ একটা মানে লেভেল থাকে, উনি ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছে। আমি একটা ওকে দিয়ে দিতে পারবো। দেখো ফ্যামিলি কার্ড হলো দেশের গো মারবার নিকে, মানে মেন কথা হলো আবেগে বলো না কি জন্য আবেগে প্যান্ট করলে মুইতাদের অভ্যাস বাঙালির আছে। 2500 টাকায় আমার কাছে কোটি কোটি টাকার মূল্য। দেশে যদি 20 কোটি মানুষ থাকে সেখান থেকে তুমি যদি 1 কোটি মানুষের ফ্যামিলি কার্ড দাও আর 19 কোটি মানুষ এখান থেকে বঞ্চিত থাকবো। মানে এখন অনেক বোকাচোদাই বলবো যে ভাই 1 কোটি মানুষ অনেক গরিব, তার জন্য তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার আছে। আবেগ আর তোমার বিসিকুর কথা দিয়ে দেশ চলে না। এটা কি কোনো কথা? যে পরিমাণ ফ্যামিলি কার্ডের বাজেট দিয়ে একটা জেলায় উন্নতি করা যেত সেটা তুমি সামান্য কিছু পরিমাণ মানুষের হাতে দিয়েছো। এটা কি হয় কোন আমরা গরিব মানুষ সকাল থেকে খাই? একবার চিন্তা করো ওই বাজেট দিয়ে একটা থানায় বা একটা জেলায় কি পরিমাণ উন্নতি করা যেত যেটা সবাই ভোগ করতে পারতো। কর্মী আছে, কর্মীরা কার্ডগুলো নিয়ে বিলায় আমার 10টা 15টা করে কার্ড টাইকাতে। এখন তো সরকারের কাছে 34 বিলিয়ন ডলারের বাজেট আছে, মানে ইচ্ছা এরকম খরচ করতেছে। কিছুদিন পরে যখন পার্লামেন্ট ওপেন হবে, যখন একটা এমপি মন্ত্রী নিজের এলাকার বাজেট চাইবো যে আমার এলাকায় এই এই উন্নতি দরকার, বাজেট দাও, সেই সময় কি আমার সাউন্ড হাতে ধরাই দিবে? কি বলছিস তুই? যাই হোক, এইসব আবেগ টাবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে অর্থনীতি দিয়ে আর পরিকল্পনা দিয়ে, যেটা ভাই এই সরকারের মধ্যে নাই আর আমি কখনো দেখতেও পাই নাই। কর্মী আছে, কর্মীকে দিয়ে দে ডাইরেক্ট কথা। একবার চিন্তা করছো 1 কোটি মানুষের যদি 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় কি পরিমাণ টাকা বছরে যায়? এই টাকাগুলো কি অর্থনীতির মধ্যে খারাপ প্রভাব ফেলাবো না? যদি খারাপ পরিস্থিতি তৈরি হয় সেটা দায়ী সরকার থাকবে না, কি জন্য তারা তো টাকা তোমাদের দিয়ে দিছে উগা দিয়ে। ও ভাই তাও সত্য। এরপরে সরকার কি করবো? বাড়াবো ট্যাক্স, যেটা সবকিছু একটু একটু করে বাড়াবো, যেটা চা পয়সা পড়বো বোকাচোদা বাঙালির কাছে। তখন গোয়ার কাপড় মাথায় তুলে ভিক্ষা করে নি। কি কষ্ট। এমন না যে একদম গরিব যারা তাদের সাহায্য করা যাবে না, তাদের জন্য আলাদা ফান্ড রাখা যায়। কি জন্য আগে থেকে সরকার একটা বাজেট থাকে দেয়, একদম গরিব যারা তাদেরকে সাহায্য করার মতো টাকা পয়সা সরকারের কাছে আলাদাভাবে মুকুব থাকে। ঠিক বলেছো। কিন্তু এইসব ভাতার নামে যদি সবাইকে এইভাবে টাকা বিলানো হয় তাহলে দেশের অবশ্যই সংকটে পড়বে অর্থনীতি, এটা একদম শিওর, এখানে বলার কিছু নাই। দেখো তোমার বাসায় কেউ থাকে না, খালি বাসায়। এক চোদ নাই আরেক চোদ দিয়ে নিয়ে ভিডিও বানাইছে, দুটোর মধ্যে খপাখপ হইছে, এখন ঠেলা সামলা। এখন আমার কি দিবা? আমি তো দিতেই চাই। বুঝি না বাবা, এইগুলো আমার সামনে আর কি এর কন্টেন্ট ক্রিয়েটর। পুতলার না গেলে মুখটা খুলে ক্যামেরার সামনে ভিডিও বানাইলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়। শালারা বেক মাদারচোদ কন্টেন্টের নামে বউ ব্যবসা করে মাদারচোদেরা। এই শালায় আবার বউ ব্যবসা না, সাথে সাথে কোম্পানিও চালাইতো, মানে বান্ধবী বলে আমরা ধরে। এই দুইটা মোবিলের মধ্যে চুবাইয়া থাবড়া মারা উচিত। Mobile chuvia pura rola abra terra. লজ্জা লাগে। কোনো কথা চলবো না, ভাবি হয় তোর ভাবি। বাংলাদেশ মনে হয় উঠতে ঘুরতেছে। বাংলাদেশের মডেল গুলো হয় শাহবাগী নাগলা দেখতে, আর বাংলাদেশের পকিট ডিলার হয় দেখতে এইরকম। আমি দোষী। তাই তো বলি বাংলাদেশের তো মাদকের চাহিদা কে, ডিলারই যদি এরকম থাকে তাহলে তো মাদককে না বলুন, বাম বলা।